জুলাই অভ্যুত্থানের অর্জন কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা নির্দিষ্ট গোষ্ঠীর আকার নয়। এটি দেশের 18 কোটি মানুষের সম্মিলিত অর্জন। একথা বলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এনসিপির ওপর আবারও হামলার আশঙ্কা প্রকাশ করে সরকার দেশ পরিচালনায় নৈতিক অধিকার হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের আলোচনা সভায় প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি চাঁদাবাজদের হাতে পরিবহন শ্রমিকদের নাজেহালের চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, এসব ঘটনার সাথে সরকারি দলের লোকজন জড়িত। দেশ পরিচালনায় নৈতিক অধিকার হারিয়েছে দলটি। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঘুণ পুকে ধরেছে এবং সরিষার মধ্যে ভূত আছে, অতএব ভূত তাড়াতে পারবে না এই সরকার। নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা করা। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এদিন বিকালে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে যান বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি এনসিপির ওপর আবারও হামলা হতে পারে শঙ্কা প্রকাশ করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কারো বক্তব্য কারো পছন্দ না হলে আরেকটা বক্তব্য দিয়ে তার জবাব দেবে। যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন তাইলে আইনের আশ্রয় নেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয়নি। বিশেষ করে সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? আইনের রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছেন সরকারি দলের নেতারা, এমন অভিযোগও করেন জামায়াত আমির। আবু খালিদ, ডিবিসি নিউজ, ঢাকা।